আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, এই রমজানের রোজাগুলি তোমরা যদি আদায় করতে পারো তবেই তোমরা মুত্তাকি পরহেজগার বনে যাবে। রোজা কার হুকুম? আল্লাহর হুকুম। এটা গরিব বড়লোক সবার জন্য। যাকাতও ফরজ, হজও ফরজ, কিন্তু হজ আর যাকাত সবার জন্য ফরজ নয়। যারা বড়লোক তাদের জন্য যাকাত আর হজ, আর যারা গরিব মানুষ তাদের জন্য কালেমা, নামাজ ও রোজা। আমার ভাইজানেরা, তো রমজান প্রতি বছর আমাদের কাছে ঘুরে ঘুরে আসছে। রমজানুল মোবারক একদম দোর গড়ায়। আগামী বুধবার দিন নামাজে তারাবি, বৃহস্পতিবার দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। নবীজি বলেছেন তোমরা আমার কাছে দোয়া চাইবে মাহে রজব আর শাবানের চাঁদে। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি শাহরি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মহান আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়েছেন তার প্রিয় নবীকে, হাবিব আপনার উম্মতদেরকে বলে দিন রজব আর শাবান যখন আসবে তারা যেন দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ বরকত দিন আমাদেরকে রজব আর শাবানে, ও বাল্লিগনা রমাদান, আর আমাদের রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। এ দোয়া আল্লাহ যদি কবুল করে নেন, রজব আর শাবানে যে বরকত আল্লাহ দেবে, রমজানুল মোবারক মাসে গিয়ে ওই বরকত পাওয়ার কারণে রোজা রাখতে আমাদের কোনো অসুবিধা হবে না। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, রমজানুল মোবারক মাহিনা হলো ইমানদার মুমিনের জন্য বিরাট বড় একটা মেহমানের মাস। কুটুম মেহমান আসলে আমরা যেমন খাতির করি, নরম বিছানা, গরম খাবার দেই, রমজান মাস আসলে পরে ইমানদাররা খুশি হয়। কারণ সারা বছর 11 মাস গুনাহ করার পর একটা মাস সুযোগ এসেছে জীবনের গুনাহগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ করিয়ে নেওয়ার। যেমন এসআইআর আপনারা জানেন চলছে অলরেডি, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আপনার বাড়িতে বিএলও এনুমেরেশন ফর্ম দিয়েছিল দুটো, একটা ফিল আপ করে জমা দিয়েছেন, আর একটা ফিল আপ করে রিসিভ কপি করে বাড়িতে রেখে দিয়েছেন, কারণ যে কোনো মুহূর্তে এটি লাগতে পারে। এরপরে অনেকের কাছে খবর আসলো যে এই ফর্ম ফিল আপ করে হয়নি, একটা বিএলওর আন্ডারটেকিং দিতে হবে। বিএলওর কাছে গিয়ে আপনি একটা ডকুমেন্ট সাবমিট করলেন, বিএলও আন্ডারটেকিং দিল, তারপরেও লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে অনেকের নামে হিয়ারিং এর নোটিশ এসেছিল। হিয়ারিং অলরেডি হয়েও গেছে, কথা ঠিক কিনা? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এরপরে ফাইনাল যে লিস্ট পার হবে এদিকে সবাই তাকিয়ে আছে, আমার নামটা উঠবে তো? তবে আশা করা যায় উঠবে, আবার অনেকের নাম হয়তো না উঠতে পারে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তো নাম যার উঠবে তার টেনশন আর থাকবে না, আর যার উঠবে না নতুন করে আবার কাগজপত্র নিয়ে দৌড়দৌড়ি করা লাগবে কি লাগবে না? তো মনে রাখুন, এই দুনিয়ার জমিনে আমরা যেমন সুযোগ পেয়েছি যে এসআইআর এ যে কোনো প্রকারের নামটাকে নথিভুক্ত করতে হবেই, তার জন্য আমাদের এত খাটাখাটনি, এত কাগজপত্র ঘাটাঘাটি, এত জেরক্স। তো রমজানুল মোবারক মাস এটি মুমিনের কাছে বিরাট বড় একটি উপহার, জীবনের গুনাহ ক্ষমা করিয়ে নেওয়ার। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার উম্মতেরা, রমজানুল মোবারক মাসকে আমার আল্লাহ 3 ভাগে ভাগ করলেন। এক ভাগ হলো আউয়ালুহা রাহমাতুন, প্রথম 10টি রোজা হলো রহমতের রোজা, 1 থেকে 10টি হলো রহমতের রোজা। ওয়া আওসাতুহা মাগফিরাতুন, 11 থেকে 20টা রোজা হলো জীবনের গুনাহ সমূহ ক্ষমা করিয়ে নেওয়া রোজা।
ওয়া আখিরুহা ইতকু মিনান নিরান। আর 21 থেকে 30টা রোজা হলো আমাদের জীবনের জাহান্নাম থেকে নাজাতের রোজা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, এ রমজানুল মুবারক মাসের রোজাগুলি আল্লাহকে রাজি করানোর জন্য সন্তুষ্ট চিত্তে যারা আদায় করলো, আমার আল্লাহ মাহে শাওয়ালে যখন ঈদের ওয়াজিব নামাজ 2 রাকাত আদায় করে বাড়ির রাস্তাতে রওনা হয়ে যায়, আমার আল্লাহ এ সময় তানাদেরকে এ বেগুনাহ মাসুম বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আমরা গুনাহগার, খাতাকার, সিয়াকার। রমজানুল মুবারক মাস আসলে জীবনের গুনাহ সমূহ ক্ষমা করিয়ে নেওয়ার বিরাট বড় একটা সুযোগ। ও আমার ভাইজানেরা, ইমানদার মুমিন যারা এই সুযোগটা তারা হাতছাড়া করে না। কারণ রমজানুল মুবারক মাসে 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ আমাদের নামায় আমালে 70 রাকাত নামাজ পড়ার সওয়াব দান করে দেবেন। রমজানুল মুবারক মাসে 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব। 11 মাস আমরা যা খাওয়া দাওয়া করব তার হিসাব কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ পাক নেবেন। কোরআন মাজিদের 30 পারা, সূরার নাম সূরা নাবা। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আজিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের মহাময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দিগকে দাঁড় করিয়ে দেবেন। লা ইয়াতাকাল্লামুন, এদিন কেউ কোনো কথা বলতে পারবে না। ইল্লা মান আজিন, আমার আল্লাহ পাক যাকে হুকুম দেবে তিনি ছাড়া। ওয়া ক্বালা সাওয়াবা, আর যা জবানে কথা বলবে সব সত্য কথা এদিন তারা জবানে বলবে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, রমজানুল মুবারক মাসের রোজাগুলি যারা আদায় করবে কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল একটি জায়গা করে দেওয়া হবে। গোটা কিয়ামতবাসীরা আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে দিতে পেরেশান হয়ে যাবে। হিসাব দিতে দিতে তারা পেরেশান হয়ে যাবে। কিন্তু একদল আল্লাহর বান্দা বান্দিরা কিয়ামতের দিন তাদের কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে বসে বসে আল্লাহ পাকের বানানো মতির মেম্বারে জান্নাতি খাবারগুলি তানারা খাবেন, খুশ আমদেদ করবেন। ও আমার ভাইজানেরা, খুশি মানাবেন। এ সময় কিয়ামতবাসীরা আমার আল্লাহকে জিজ্ঞাসা করবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এরা কারা কিয়ামতের মহাময়দানে আজকে যাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, তাদের মাথাতে রোদ লাগে না, আর হিসাব দেওয়ার কোনো চিন্তা তাদের নাই, অথচ মতির মেম্বারে বসে বসে জান্নাতি খাবার তানারা খান। আমার আল্লাহ নিজে জবাব দিয়ে বলবেন, এ আমার বান্দা বান্দিরা, এরা আর অন্য কেউ নয়, তোমরা দিনের বেলা খেয়ে খেয়ে বেরিয়েছিলে। রমজানুল মুবারক মাস যখন আসলো, আমি আল্লাহ আমাকে রাজি করানোর জন্য, আমার হুকুমকে মানার জন্য তারা সারাদিন তাদের সম্মুখে খাদ্য উপস্থিত থাকলেও এ খাদ্য তারা গ্রহণ করে নাই। আমি আল্লাহ আমাকে রাজি করানোর জন্য দিনের বেলা রোজা, রাতের বেলা কিয়ামুল লাইল, তারাবি নামাজ আমি আল্লাহ আমার রোজাদার বান্দা বান্দির সঙ্গে যে ওয়াদা করেছিলাম, রোজাদার বান্দা বান্দিদের জন্য আল্লাহর ওয়াদা হলো জান্নাত। আজ কিয়ামতের দিন আমার রোজাদার বান্দা বান্দিদের পেরেশানি না দিয়ে আর কঠিন রোদের তাপ তাদের মাথায় না লাগিয়ে আমি আল্লাহ
আমার রোজাদার বান্দা বান্দীদের জন্য এমন মেহমানদারির আয়োজন করেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে আমরা রোজা রেখে ইফতার করি, অনেকে রোজা না রেখে ইফতার করে, আছে না নাই? মাঝে মাঝে ইফতার পার্টি হয়, দেখা গেল নানান নেতা নেত্রী এসে তারা টুপি মাথায় দিয়ে বসে গেল, একদম মুসলমানের সঙ্গে ইফতার করলো, মনে হচ্ছে তারাও রোজা রেখেছে, আছে না নাই? আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, বশিরাত আল্লামা শুনিয়েছেন রমজান মাসে বা যে কোনো দিনই আপনি আল্লাহর ইবাদত বান্দেগি করে রমজান মাসে আপনি যখন ইফতার খাবেন, আমাদের চিন্তা করা লাগবে ওই ইফতারটা যেন 100% হালাল হয়। ও আবার ভাইজানেরা, বিভিন্ন জায়গাতে ইফতার দেওয়া হয়, এই টাকাটা সুদের টাকা না মেরে নেওয়া টাকা, নাকি কারোর ঘরে মেরে নেওয়া টাকা, নাকি বিভিন্ন ভাবে মানুষের হক নষ্ট করা টাকা, ওই টাকা দিয়ে ইফতার দেয়া হলো। আর আমরা টুপি মাথায় দিয়ে রোজা রেখে ইফতার বিসমিল্লাহ বলে শুরু করলাম, না না না, এতে আপনার তাকওয়া বাঁচলো না। ও আমার ভাইজানেরা, তাকওয়া অর্জন করতে গেলে, পরহেজগারিতা অর্জন করতে গেলে আপনাকে হালাল টাকায় ইফতার করা লাগবে। কথা ঠিক না বল? আবার ভাইজানেরা, এই দরগাপুরি হুজুরের নাম শুনেছেন আপনারা? বজলুর রহমান দরগাপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি মানুষ ছিলেন। ওলিয়া ওলিয়াদের মানেন তো আপনারা? এই ওলিয়া ওলিয়ারা তানারা এই ভারতবর্ষের জমিনে অনেক অবদান আছে তানাদের। খাজা গরিবে নওয়াজ তিনি আসলেন নবীজির নির্দেশে, আল্লাহর হুকুমে, নবীজির নির্দেশে, আর তানার হাতে 90 লক্ষ মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। এই জন্য তানাকে বলা হয় হিন্দের ওলি, খাজা গরিবে নওয়াজ। আবার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, ওলিয়া ওলিয়াদের সম্পর্কে আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা মানে খবরদার, ইন্না মানে নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ, ওলি শব্দের বহু বচন আউলিয়া, আল্লাহ জানা ওলি বান্দা, লা খাউফুন তানাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং জীবনে কোনোদিন তানারা চিন্তিত হন না। সুবহানাল্লাহ বলেন। দরগাপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি একবার ইলেকশনে দাঁড়িয়েছিলেন। এই যে এখন বাংলাদেশ ইলেকশন চলছে কি চলছে না? হ্যাঁ, আমার ভাইয়ানেরা, তো দরগাপুরি সাহেব উনি ইলেকশনে দাঁড়িয়েছেন। তো উনি বলছেন, এ বাবা, সত্য জিনিস প্রতিষ্ঠা করার জন্য, সত্য কথা বলার জন্য, মানুষের সম্মুখে ন্যায় বিচার করার জন্য, অধিকার পাইয়ে দেওয়ার জন্য তোমরা আমায় ভোট দিও। ভাই, হুজুর যখন কথা বললেন তো কিছু মানুষ বললে, আরে এ ফকির সাহেব মানুষ, লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, লম্বা জামা, তাকে কে ভোট দেবে? ভোট যে নেবে বা যে প্রার্থী হবে সে তো মোস্তান টাইপের না হলে হয় নাকি? তার একটা রাজদব থাকবে তবে তো। এই লোকটারে কে ভোট দেবে? হুজুর বললেন, আমি আল্লাহর উপরে ভরসা করে দাঁড়িয়েছি, তোমরা যদি আমাকে ভোট নাও দাও তো আল্লাহর ফারিস্তারা আমায় ভোট দিয়ে জিতিয়ে দেবে। সুবহানাল্লাহ কি কালকে বলবেন? একটু জোরে বলা যাবে না? ভাই, আল্লাহর উপরে ভরসা কত। তোমরা যদি ভোট নাও দাও, আমি তো টাকা পয়সা দিতে পারবো না তোমাদের, এই দেবো সেই দেবো বলতে পারবো না। তবে যদি ভোট তোমরা নাও দাও, আল্লাহর উপরে আমার ভরসা আছে, আল্লাহর ফারিস্তারা আমায় ভোট দিয়ে জিতিয়ে দেবে। আবার ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহ নেক বান্দা দরগাপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি ভরসা করলেন আমার আল্লাহর উপরে। আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, দুনিয়ার জমিনে তোমরাই বিজয়ী হবে। তবে শর্ত হলো তোমাদের ইন
কুনতুম মুমিনিন, মুমিন হওয়া লাগবে। ও আমার ভাইজানেরা, মুমিনের ইজ্জত দেনেওয়ালা আল্লাহ, আল্লাহ পাক ইজ্জত দেনেওয়ালা। আবার আল্লাহ যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করে দেন। কোরআন মাজিদ আল্লাহ শুনিয়েছেন, অতু ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে অসম্মানিত করি। সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমার ভাইজানেরা, ফজলুর রহমান দরগাপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর ভোটে দাঁড়ালেন। ভোটে দাঁড়ানোর পর যখন রেজাল্ট হলো, ওই রেজাল্টে দেখা গেল আল্লাহর নেক বান্দা দরগাপুরি সাহেব হুজুর উনি জিতে গিয়েছেন। জোরে বলুন, হুজুর জিতে গেছে। তো জনগণ ভাবছে যে আরে হুজুর জিতে গেল, মানে যারা মানে কি বলবো, যারা দুর্নীতি পরায়ণ তারা বললে এই লোকটা জিতে গেল। হুজুর জিতলেন। জেতার পরে তিনি তার দায়িত্ব পালনের জন্য সচেষ্ট হলেন, কিন্তু ভিতরে ঢুকে দেখলেন ঘুঘুর বাসা, সব কোনটা ভাঙবো আর কোনটা রাখবো, চারিদিকে সব মানে এমন অবস্থা। হুজুর ভাবলেন যে এইভাবে যদি আমি এই পার্টির সঙ্গে থাকি বা এইভাবে আমি এই দায়িত্ব নিয়ে থাকি, তো আমার ইমানই থাকবে না। কি থাকবে না? ইমাম থাকবে না। একটা পুলিশ আমারে ফোন করে বলছে যে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। তাই হচ্ছে কি দোয়া? আপনারা তো মানে সরকারের পাওয়ার দেওয়া অবস্থা না, আপনাদের জন্য দোয়া লাগে, বরঞ্চ আমরা আপনাদের মাঝে মাঝে যে স্যার একটু দেখবেন। এই উল্টো হচ্ছে না। তো বলছে না, আমি একটু সৎভাবে চলার চেষ্টা করি, আর আমার সহযোগী যারা তারা তো সব বিভিন্ন ভাবে কামায়, তা আমি নেইনি বলে আমার উপরে বিরাট রাগ। কি বললেন? আমি নেইনি বলে আমার উপরে বিরাট রাগ, আর সবাই যারা নেয় তাদের কোনো অসুবিধা নেই। তাহলে বোঝা গেল যে ওখানেও কিন্তু দুর্নীতি আছে। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, হুজুর চিন্তা করলেন না না না, আমি যদি এই জায়গায় দাঁড়িয়ে মানুষের সেবা করতে যাই আর এই পদের উপরে থাকলে বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে আমাকে তারা জড়াতে চায়, আর দুর্নীতি না করলে পরে আমার সঙ্গে তারা কাজ করতে চায় না। আল্লাহর ওলি দরগাপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, না না না, আগে নেতা হওয়া থেকে ঈমান বাঁচানোটা আমার জন্য ফরজ। আমার ঈমান বাঁচানোর তাগিদে আমি আমার এই পদ থেকে পদত্যাগ করলাম। হুজুর শেষ পর্যন্ত ছিলেন না, পদত্যাগ করলেন। যে এর মধ্যে যে অবস্থা, এখানে থাকলে ঈমান আর থাকবে না। আর আমাদের কাছে সব থেকে দামি জিনিসের নাম কি? একটু জোরে বলেন। ঈমান। সেই ঈমানই নেই আমাদের অনেকেরই, বা ঈমানের পাওয়ারের ব্যাটারি এত লো। গ্রামে জলসা হচ্ছে, এখন অনেকে মাহফিলে আসেনি, তার মানে বুঝতে হবে অবস্থা খুব খারাপ, ঈমানের কন্ডিশন খুব একটা ভালো জায়গায় নেই। জি ভাই, মসজিদে আজান হয় অথচ আমরা নামাজে যাই না, তার মানে ঈমানের কন্ডিশন খুব একটা ভালো জায়গায় নেই। এজন্য কবি বলেছেন, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করে নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। ফজরের সময় হলে তাড়াতাড়ি মসজিদে যাও চলে,
বিছানায় থেকো না শুয়ে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে। জোহরের সময় হলে কাজটা তাড়াতাড়ি দাও ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে জীবনে, সফলতা আসবে জীবনে। ওয়াক্ত যে হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। তাই আমি বলি 4, 5, 6 নামাজ না পড়লে আছে অনেক রিস্ক। 7, 8, 9 নামাজ না পড়লে কবরে দিতে হবে ফাইন। 1, 0, 10 নামাজই আমাদের জীবনের মেন। কথা ঠিক কি না? আবার ভাইজানেরা, তো এই দুনিয়াতে আল্লাহর ওলিয়া উলিয়া জানারা হয়েছিলেন, তারা সবাই নামাজই ছিলেন। আমার আল্লাহ কিয়ামতের মহাময়দানে নামাজের প্রশ্ন আগে করবেন। যদি জবাব হিসাব দিতে পারেন তো আল্লাহ অন্য হিসাব সহজ করে দেবে। নামাজের হিসাব যদি আমরা মেলাতে না পারি, অন্য হিসাবও আমাদের জন্য কঠিন হবে কি হবে না? এসআইআর 13টা একদম ডকুমেন্ট, যেটা কংক্রিট ডকুমেন্ট, তার মধ্যে পাসপোর্ট, মাধ্যমিক সার্টিফিকেট, আপনার কাস্ট সার্টিফিকেট। আবার ভাইজানেরা, তো এই রকম যে ডকুমেন্ট, একটা শক্ত ডকুমেন্ট দিলে আপনার নাম কেটে দেওয়ার আর কোনো জায়গা থাকবে না তাদের হাতে। তবে কিয়ামতের মহাময়দানে এই নামাজের হিসাব যদি আমরা এই শক্ত ডকুমেন্টটা আল্লাহর কাছে দিতে পারি, অন্যান্য হিসাবগুলো আল্লাহ আমাদের জন্য সহজ করে দেবেন। কিন্তু সেই নামাজ থেকে আমরা অনেক দূরে। তাই দুনিয়াতে আল্লাহর ওলিয়া উলিয়ারা এসেছিলেন, নবীরা আর আসবেন না, ওলিরা কিয়ামত পর্যন্ত আসবেন। আর তানাদের হাতে হাত দিয়ে মানুষেরা কিভাবে ঈমান এনেছিলেন আর এক একজন আল্লাহর ওলি হয়েছিলেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সানজারি রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের যিনি পীর ছিলেন, ওনার নাম ছিল উসমান হারুনি। উনি একদিন এশার নামাজের সময় বললেন, এ আমার মুরিদেরা, আগামীকাল সকালবেলা ফজরের নামাজ যারা আমার পিছনে আদায় করবে, আমি উসমান হারুনি বলি, আমার আল্লাহ তাদের সবাইকে জান্নাত দান করে দেবে। তবে এই কথাটা অন্য মানুষকে যে বলবে, আমার আল্লাহ তাকে জাহান্নামে দেবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা এশার নামাজের সময় তানার মুহিব্বিন মুরিদদেরকে বললেন। জানারা শুনলেন, এনারা অবাক হয়ে গেলেন, এত বিরাট বড় অফার, কিন্তু সমস্যা হলো অন্য কাউকে বলা যাবে না, যাবে না। এই সময় সবাই চিন্তা করলো, আগে তো নিজে জান্নাতে যায়, পরে অন্যজনের চিন্তা করা লাগবে। ও আমার ভাইজানেরা, হুজুর যখন বলে দিলেন এশার নামাজের পর তানার মুরিদেরা, রাতের বেলা অনেকে ঘুমায় নাই, সারা রাত তারা না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। না জানি ফজরের সময় যদি ঘুম না ভাঙে, অনেকে কোরআন শরীফ তেলাওয়াত করে জিকির ফিকির করে কাটিয়ে দিল। ফজরের নামাজে যে কোনো সময় হাজির হওয়া লাগবে, কারণ ফজরের নামাজ হুজুরের পিছনে পড়লে আমার আল্লাহ জান্নাত দান করে দেবেন। ও আবার ভাইজানেরা, পরের দিন সকালবেলা ভোরবেলা ফজরের নামাজের ওয়াক্তে আযান শুরু হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। ও আমার ভাইজানেরা, ঘুম থেকে নামাজ উত্তম। দলে দলে হুজুরের মুরিদেরা ওই মসজিদে হুজুরের পিছনে নামাজ আদায় করার জন্য হাজির হয়ে যায়। ও আমার ভাইজানেরা, 2 রাকাত সুন্নাত নামাজ অনেকে পড়ে নিয়েছেন। এমন সময় দেখা যায় ফজরের ফরজ নামাজের জামাত হতে খানিকটা সময় বাকি আছে। দলে দলে চতুর্দিক থেকে মানুষ পিঁপড়ার মতো করে
এই মসজিদের ভিতরে প্রবেশ করে মসজিদের ভিতর ব্লক হয়ে গেল, বারান্দা ব্লক হয়ে গেল, মসজিদের বাইরেও মানুষজন দাঁড়িয়ে গেল। এত মানুষের ভিড় হলো, উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি এনাদের সবাইকে নিয়ে ফজরের নামাজের ইমামতি করলেন। ও আমার ভাইয়েরা, নামাজ হয়ে গেল। হুজুর পিছনের দিকে তাকিয়ে দেখে গত রাতের বেলা মুরিদেরা ছিল অল্প, অথচ ফজরের নামাজে এত মানুষ কিভাবে খবর পেল? তাহলে আমার এই মুরিদদের মধ্যে কেউ একজন খবরটা ভাইরাল করে দিয়েছে। ও আমার ভাইয়েরা, হুজুরের মুরিদেরা যারা ছিল তারা সবাই মাথা উঁচু করে বলল, হুজুর না না না, এ কথাটা আমরা বলি না। আপনি আমাদের মুশরিদ, আপনি আমাদের মুর্শিদ, আপনি আমাদের শায়েখ, আপনি আমাদের উস্তাদ, হুজুর আপনি আমাদের পীর, আপনার কথা অনুযায়ী আমরা কাউকে খবর দিই না। আল্লাহর ওলি বললেন, তাহলে এত মানুষের সমাগম হলো কিভাবে? কিভাবে মানুষেরা জানতে পারলো? কেউ কোনো কথা বলে না। মসজিদের এক কোণে ডান দিকে দেখা গেল আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি মাথাটা নিচু করে বসে আছেন। ও আমার ভাইয়েরা, উসমান হারুনী বললেন, এ বাবা মহিউদ্দিন, সবার মাথা উঁচু, কিন্তু তোমার মাথাটা নিচু মনে হয়, এই কাজটা তুমি করেছো। খাজা গরিবে নওয়াজ বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। আপনি গতকাল রাতের বেলা এশার নামাজের সময় যখন বলে দিলেন আপনার পিছনে যারা ফজরের নামাজ আদায় করবে আমার আল্লাহ দয়া করে জান্নাত দান করে দেবে, কথাটা যে বলে বলে বেড়াবে, কাউকে খবর দেবে সে জাহান্নামে যাবে, আমি মহিউদ্দিন চিন্তা করলাম না না না, আর আপনার এই কথাটা ভাইরাল করে দেওয়া লাগবে, কারণ মানুষেরা গুনাহগার, তারা নবীর উম্মত। আল্লাহ নবী কিয়ামতের মহা ময়দানে উম্মতের নাজাতের জন্য তিনি পেরেশান থাকবেন, আর আমি মহিউদ্দিন আপনার দেওয়া অফারের কথাটা মানুষকে যদি বলে বলে বেড়ায়, অনেকে জাহান্নামী যারা আপনার পিছনে ফজরের নামাজ পড়ার জন্য জান্নাত খানা পেয়ে যাবে। কিন্তু আমি চিন্তা করলাম এত মানুষকে আমি খবর দেব কি করে? আমি রাতের বেলা না ঘুমিয়ে সারা রাত ধরে খবর দিয়েছি, ও আমার পীর, আমার আল্লাহ যদি আমার উপরে নারাজ হয়ে জাহান্নাম দেয়, লা পারওয়া, আমি অসংখ্য নবীর উম্মতদেরকে জান্নাতে যাওয়ার জন্য আপনার পিছনে নামাজে দাঁড় করিয়ে দিয়েছি। ও আমার পীর উসমান হারুনী, যদি এটা আমার বেয়াদবি হয় আপনি আমায় ক্ষমা করুন। উসমান হারুনী বললেন, এ বাবা মহিউদ্দিন, তুমি বুকে আসো, আমার কাছে অনেক মুরিদ, আমার কাছে অনেক মুহিব্বিন, আমার বয়স হলো দুনিয়া থেকে বিদায় নেব, আমার পরে বেলায়েতটা আমি কাকে দিয়ে যাব আমি চিন্তা করে পাচ্ছিলাম না, কিন্তু এই বেলায়েত আমি তোমায় দিয়ে যাব, কারণ তোমার ভিতরে স্বার্থপরতা নাই, তোমার মনটা বড়, তোমার মনের ভিতরে মানুষের উপকার করার চিন্তা ভাবনা রয়েছে। এই জন্য আমি মহিউদ্দিন, আমি উসমান হারুনী, আমার এই বেলায়েতের পাগড়িটা আমি তোমার মাথাতেই পরিয়ে দিলাম। জোরে হবে না? এই জন্য আল্লাহ কোরআন শরীফের ৮২ জায়গায় সব জায়গায় বলেছেন, ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ও ইকরাউস সালাহ, এ কথা বলা হয়নি, নামাজ পড়ার কথা বলা হয়নি। কি করার কথা বলা হচ্ছে? নামাজ কায়েম করা, নিজে পড়া, স্ত্রীকে বলা, পরিবারকে নামাজি বানানো, এটির নাম নামাজ কায়েম করা। আর একা একা পড়ার কথা আল্লাহ বলেনি। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তাই যারা
সেই নামাজ আদায় করে নিয়েছে, শরীয়তকে যারা আঁকড়ে ধরেছে এবং খালেস নিয়াতে তওবা করে নিয়েছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিতে পারেন, কারণ আল্লাহ বড় দয়াময়। নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা জানেন, কোরআন শরীফে টোটাল 25 জন নবী রাসূলের নাম আছে। যে নবীর নাম পাতায় পাতায়, এ নবীর নাম কি? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। খুব জালালি মেজাজের নবী। এক চড় মেরেছে, একজন কিপ্তি মারা গেছে। কি বললেন? মুসা আলাইহিস সালাতু সালাম তিনি খুব রাগী এবং তিনি জজবাওয়ালা নবী। মুসা আলাইহিস সালাতু সালাম কে একদিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ মুসা, তোমার এলাকা থেকে অনেকটা দূরে মরুভূমির ময়দানে পাথরের পাশে একটা মানুষের লাশ পড়ে আছে, তুমি যাও তাকে গোসল দাও, কাফন পরাও, আর তার জানাজা নামাজ পড়াও, আর এলান করে দাও ওই মানুষটার জানাজা যারা পড়বে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দেব। জোরে বলেন। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, নামাজে জানাজা হলো ফরজে কিফায়া, যেটা 4 তাকবীরের সঙ্গে আদায় করা লাগে। প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে দরুদ শরীফ, তৃতীয় তাকবীরে মাইয়িতের জন্য দোয়া, আল্লাহুম্মা গফির লানা ওয়া হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ومن توفيته منا فتوفه على الإيمان। وأمر بيننا এমন করে নামাজে জানাজা এটি ফরজে কিফায়া আপনি যদি আদায় করেন, আমার আল্লাহ পাক আপনার নামায় আমালে 1 কিরাত সওয়াব দান করে দেবেন। কবর পর্যন্ত গিয়ে 3 মুঠো মাটি যদি আপনি দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যার বাংলা মানে হলো এ মাটি থেকে আমাদের বানানো হয়েছে, আবার ওই মাটিতে আমাদের ফিরিয়ে দেয়া হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক আবার ওই মাটি থেকে আমাদেরকে তুলবেন। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নির্দেশ পেয়ে ওই এলাকায় চলে গেলেন লোকেশন ধরে। ওখানে যাওয়ার পর দেখতে পেলেন মরুভূমির ময়দানে এক পাহাড়ের আড়ালে একজন যুবকের লাশ পড়ে আছে। আল্লাহ পাক যেহেতু বলেছেন তাকে গোসল দেবে, কাফন পরাবে, মুসা আলাইহিস সালাম এই যুবকটাকে চেনে না, জানে না, আল্লাহর একজন বান্দা বলেই জানে। মুসা আলাইহিস সালাম নিজে হাতে করে আর তানাকে গোসল দিলেন। আমার ভাইজানেরা, কাফন পরালেন, আর কিছু মানুষের সহযোগিতা নিয়ে তিনি কওমে বনি ইসরাইলের সামনে চলে আসলেন। ও আমার ভাইজানেরা, মুসা আলাইহিস সালাম অ্যালাউন্স করে দিলেন, এ আমার কওম, এ আমার সম্প্রদায়, তোমরা যদি জান্নাত যেতে চাও এই মানুষটার নামাজে জানাজায় তোমরা হাজির হয়ে যাও। এত বড় অফার শুনে কওমে বনি ইসরাইল সবাই চলে এসেছে। বলল, মুসা নবী যখন বলেছে আর এই লোকটা জানাজা পড়লে জান্নাত পাওয়া যাবে, দলে দলে মানুষেরা চলে এসেছে। মুসা আলাইহিস সালাম জানাজা নামাজের ইমামতি করেছেন, ইমামতি হয়ে গেল, জানাজা হয়ে গেল। কিছু লোক বলল, হুজুর, যে লোকটার জানাজা আমরা আদায় করলাম আর আপনি বললেন এর জানাজা আদায় করার মাধ্যমে আল্লাহ আমাদের জান্নাত দেবে, তো লোকটা এত দামি মানুষ, তো দামি মানুষটা কে আমরা একটু দেখতে চাই। তো এই সময় মুসা আলাইহিস সালাতু সালাম বললেন, ঠিক আছে, তোমরা যখন দেখতে চাও আমি তোমাদের দেখিয়ে দেব। মুসা আলাইহিস সালাতু সালাম ওই যুবকটার খাটিয়ার কাছে গেলেন আর তার মুখের উপর থেকে কাফনের কাপড়টা সরিয়ে দিলেন, দিয়ে বললেন, এই যে সেই আল্লাহর বান্দা যার নামাজে জানাজা আদায় করলে আল্লাহর ওয়াদা, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, যখনই তানার মুখ কান আলগা করা হলো, যারা নামাজে জানাজা পড়েছিল তারা মুখ ছিটকাতে লাগলো, নাক ছিটকাতে লাগলো। তারা বলল, হায় রে হায়, ও নবী মুসা,
কার জানাজা আমরা পড়েছি? এ যুবক সারাদিন মদ পান করত, এই যুবক জেনা করত, অন্যায় অত্যাচার করত। আমরা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা তাকে এলাকা থেকে বার করে দিয়েছিলাম, আমরা বয়কট করে দিলাম। এটাই তো সেই যুবক যে যুবককে আর সমাজ থেকে বহিষ্কার করে দেয়া হয়েছিল তার অন্যায় অপকর্মের দ্বারা। আজকে ওই যুবক কিভাবে এত নেক বান্দা হয়ে গেল, যার জানাজা নামাজ আদায় করলে আমার আল্লাহ জান্নাত খানা দিয়ে দেবেন। ও আমার ভাইজানেরা, মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও রাব্বি আল্লাহ, ও রাব্বি আল্লাহ, আমার কম সাক্ষ্য দেয় লোকটা মদখোর ছিল, জেনা করছিল, আর আপনি আমায় শুনিয়েছেন আমার এই বান্দার নামাজে জানাজা যারা আদায় করবে আমার আল্লাহ পাক তাদের জান্নাত দিয়ে দেবে। আমি নবী মুসা ব্যাপারটা তো বুঝতে পারি না। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হয়ে গেলেন, নবীজিকে সালাম দিয়ে বললেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে সালাম দিয়ে বললেন, ও নবী মুসা, আমার আল্লাহ বলে পাঠিয়ে দিয়েছেন আর যে মানুষটা মারা গেল, মারা যাওয়ার আগে সত্যি সত্যি এলাকার লোকেরা তার অপকর্মের উপরে অতিষ্ঠ হয়ে তাকে বয়কট করে দিয়েছিল। এই মানুষটা মরহুমের ফাঁকা ময়দানে অবস্থান করতেছিল, পাহাড়ের পাশে তার দিন যায় রাত আসে, রাত যায় তার দিন আসে, এমন অবস্থা চলতে লাগলো। হঠাৎ করে মরুভূমির ময়দানে মানুষটা অসুস্থ হয়ে গেল, সেবা করার মতো কেউ ছিল না, খাদ্য দেওয়ার মতো কেউ ছিল না, পানি দেওয়ার মতো কেউ ছিল না, লোকটা আস্তে আস্তে দুর্বল হয়ে গেল। ও আমার ভাইজানেরা, এ সময় আল্লাহর ওই বান্দা আল্লাহর কাছে হাত তুলে বলেছেন, আল্লাহ আমি গুনাহগার, অপকর্ম করার জন্য এলাকার লোক সমাজের লোক আমায় বয়কট করে দিয়েছে, আমাকে সমাজ থেকে বহিষ্কার করে দিয়েছে। ও রব্বি আল্লাহ, আমি তো আপনার বান্দা, আমি আপনার গোলাম। ও রব্বি আল্লাহ, আল্লাহ পাক আপনি তো দয়াময়, আমার কাছে খাবার নাই, পানি নাই, আমি কিভাবে জীবন ধারণ করব? ওই সময় ওই কওমে বনি ইসরাইলের যুবক বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, সবাই আমাকে ভুলে গেলেও, সবাই আমায় তাড়িয়ে দিলেও আল্লাহ আপনি আমায় তাড়িয়ে দেবেন না। আমি ইন্তেকালের পূর্ব মুহূর্তে খালেস নিয়তে আপনার কাছে তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার ভাইজানেরা, মরুভূমির ময়দানে যখন ওই বান্দাটার পাশে কেউ ছিল না, আমার আল্লাহর কাছে কাকুতি মিনতি করে যে দোয়া, আমার আল্লাহ পাক ওই দোয়াটাকে কবুল করে নিয়ে তার জীবনের গুনাহগুলিকে আল্লাহ পাক সওয়াবে পরিবর্তন করে দিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, মুসা আলাইহিস সালাম বললেন, এ আমার কওমের লোক, যাকে তোমরা খারাপ বলছো, অন্যায় অপরাধী বলছো, এই বান্দা আল্লাহর কাছে বড় প্রিয়। এই জন্য কে জান্নাতি কে জাহান্নামী, আমার ভাইজানেরা, এই বিচার করার মতো ক্ষমতা আমাদের নাই। আপনি বলতে পারবেন না লোকটা জাহান্নামী। আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে ক্ষমা করে দিতে পারে। এই জন্য আল্লাহর সেই ক্ষমার দিকে আমাদের আশা করতে হবে। আল্লাহ পাক শুনিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা বান্দিরা, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। জোরে হবে না? আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, কারণ আল্লাহ হলেন বড় দয়াময়। তিনি চাইলে যে কোনো মুহূর্তে আল্লাহ আমাদের ক্ষমা করে দিতে পারেন। তাই সামনে রমজান মাস আমাদের জন্য বিরাট বড় একটা অফার। রমজানের রোজাগুলি আদায় করে জীবনের গুনাহগুলি আমরা মাফ করাতে
সক্ষম হব। আল্লাহ যদি ক্ষমা করে দেন তো ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, সেই রমজানুল মুবারক মাসের রোজাগুলি আমাদের আদায় করতে হবে, কারণ রমজান হলো উম্মতে মুহাম্মাদি শুধু নয়, অন্য নবীর উম্মতদের কাছেও মেহমান ছিল, আমাদের কাছেও রমজান হচ্ছে মেহমান। আর মেহমানের সঙ্গে যারা সৎ আচরণ, ভালো ব্যবহার করে, মেহমান হাসি মুখে বিদায় নেয়। আমরা 30টা আমার ভাইজানেরা যদি রোজা সঠিকভাবে আদায় করতে পারি তো আল্লাহ পাক এগুলি যদি কবুল করেন, এই রোজার ওসিলায় আল্লাহ আমাদেরকে বেগুনাহ করে দেবেন। একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়েস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইজানেরা, আমরা ভারতীয় মুসলমান, কি আমরা উম্মতে মুহাম্মাদি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদের মানুষ, এবং আমরা এই ভারতবর্ষের মুসলমান। এই ভারতবর্ষকে আমরা জান প্রাণ দিয়ে ভালোবাসি, কারণ নবীজি বলেছেন নিজের দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। ভাই, সেই দেশ, যে দেশের স্বাধীনতায় শত শত হাজার হাজার মুসলমানেরা জীবন দিয়েছিল। মুসলমানদের শুধু জীবন দেওয়া নয়, দেওয়ানি আম, দেওয়ানি খাস, লালকেল্লা, তাজমহল, কুতুব মিনার সব মুসলমানদের বানানো। কথা ঠিক কিনা? আবার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, 1962 সালে চীনের সঙ্গে ইন্ডিয়ার এক যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ইন্ডিয়া তার ধনভাণ্ডার প্রায় শেষের দিকে, ঠিক এই সময় হায়দ্রাবাদ নিজাম হায়দ্রাবাদ বলে একজন যুবক ধনকুবের, সে ওই চীনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইন্ডিয়ার সহযোগিতায় 5 টন সোনা দান করেছিলেন। জোরে বলবেন না? কত ত্যাগ ছিল তার। শুধু তাই নয়, দিল্লির ইন্ডিয়া গেটে 92,000 স্বাধীনতা সংগ্রামীর নাম আছে, সেখান থেকে 64,000 হলো মুসলমান স্বাধীনতা সংগ্রামী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এমন করে বিনয় বাদল দীনেশ যেমন ছিল, মাওলানা আশফাকুল্লাহ ছিল, হাফেজ গোলাম মাসুম ছিল, বড় বড় ওলামারা জীবন দিয়েছে এই ইংরেজদের ভারতবর্ষ থেকে বিতাড়িত করে। আমার ভাইজানেরা, এই পরাধীনতার শৃঙ্খলা থেকে আমরা মুক্ত হয়ে এই স্বাধীনভাবে এই ভারতবর্ষে আমরা বসবাস করি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে যখন গুলি করা হয়েছিল, যিনি গিয়ে নিজের কাঁধে, নিজের বুকে গুলি ধরে নিয়েছিলেন, ওনার নাম হলো কর্নেল নিজামউদ্দিন। কি বুঝলেন? নেতাজি বললেন, আপনি এমন করলেন?
বলেন আপনি যদি কিছু হয়ে যায় তো এই ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন চলছে এর গতি হারাবে, তাই আমার কিছু হয়ে গেলে কোনো অসুবিধা হবে না, তাই আন্দোলনের গতি যাতে না হারায় তাই এই পন্থা অবলম্বন করেছি। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাবাজিগণেরা, তাই নানা জাতি, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে সম্প্রীতির সঙ্গে বসবাস করি। একদল যাদের সহ্য হয় না তারা সম্প্রীতির এই পরিবেশে বিষাক্ত আর দ্বন্দ্বের হাওয়া তারা ছড়িয়ে দেয়। তবে মানুষ এখন শিক্ষিত, এডুকেটেড, তারা জ্ঞানী, বুদ্ধিজীবী, তারা জানে যে কিছু উটকো মানুষের এই সম্প্রীতির নষ্টের যে হাওয়া, এটা মোটেই সমাজে অ্যাকসেপ্ট করা যাবে না। আমার ভাইজানেরা, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদের কাছে সুন্দরতম দৃষ্টান্ত রেখে গিয়েছেন। নবীজির সেই আদর্শ যদি আমরা পালন করি, প্রিয় নবী বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার কেউ যদি একটা সুন্নাত পালন করে, আখিরি জামানায় একটা সুন্নাত পালন করার বদৌলতে আমার আল্লাহ তার নামায় আমালে 100 শহীদের সওয়াব দান করে দেবে। জোরে হবে না? কত? 100 শহীদের সওয়াব দেবে একটা সুন্নাত পালন করলে। সুন্নাত কি? সুন্নাতের ডেফিনেশন কি? সুন্নাত হলো, সুন্নাত শব্দের অর্থ হলো পন্থা বা পথ। নবীজি যে কাজগুলি করেছেন ওইটা আমরা যদি করি তো সুন্নাত আদায় হবে। কোন কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা নবীর সুন্নাত। কোন কাজ শেষ হয়ে গেলে আল্লাহ নবীর সুন্নাত হলো আলহামদুলিল্লাহ বলা। আমার ভাইজানেরা, আপনার হাঁচি হলে নবীর সুন্নাত হলো আলহামদুলিল্লাহ বলা। নবীর সুন্নাত হলো হাই উঠলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। বিপদের সংবাদ আপনার কানে আসলে নবীর সুন্নাত হলো ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন বলা। নবীর সুন্নাত হলো জুতোটা পায়ে দেওয়ার আগে ডান পায়ে আগে গলানো। আল্লাহ নবীর সুন্নাত হলো জামা যখন পরবো ডান দিক দিয়ে আগে শুরু করব। আল্লাহ নবীর সুন্নাত হলো মুসলমানকে দেখে সালাম দেওয়া। আল্লাহ নবীর সুন্নাত হলো বাড়ির থেকে কাজের সন্ধানে বেরিয়ে গেলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলা। নবীর সুন্নাত হলো মুসাফা করার সময় ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলা। নবীর সুন্নাত হলো দাড়ি রাখা। নবীর সুন্নাত হলো গোঁফটাকে ছোট করা। নবীর সুন্নাত হলো, ও আমার ভাইজানেরা, লুঙ্গি পায়জামা গুলি ঘাটের উপরে পরা। আল্লাহ নবীর সুন্নাত হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা সরিয়ে দেওয়া। আল্লাহ নবীর সুন্নাত হলো এক মুসলমান আর এক মুসলমানের ভালাই চাওয়া। নবীর সুন্নাত হলো ওযুর আগে মিসওয়াক করা। আল্লাহ নবীর সুন্নাত হলো টয়লেটে বাম পা আগে দেওয়া। নবীর সুন্নাত হলো মসজিদে ডান পা আগে দেওয়া। ও আমার ভাইজানেরা, এগুলি যদি আমরা আদায় করতে পারি অল্প আমালে অনেক বিরাট সওয়াব। জোরে বলুন, আমাল অল্প কিন্তু এর সওয়াব অনেক বিরাট। সেই জন্য নবীজির সুন্নাত আদর্শ আমাদের পালন করার দরকার আছে না নাই? জি, এগুলি আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদের নেকি আর সওয়াব দেবেন। দুনিয়াতে যারা নবীজির সুন্নাত পালন করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক ইজ্জত দিয়েছিলেন। আমার ভাইজানেরা, দিল্লির বুকে একটা মিনার আছে, নাম তার কুতুব মিনার। দেখেছেন অনেকে, আজমির শরীফে যায় জানারা তানারা দেখে আসেন কুতুব মিনার। এই কুতুব মিনার জানার নামকরণে ওনার নাম হলো আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার নামেই কুতুব মিনার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় একজন আল্লাহর ওলি। হুজুরের ইন্তেকালের আগে ওসিয়ত করেছিলেন যে আমার নামাজে জানাজা যে পড়বে
এই মানুষটার 40 বছর তাহাজ্জুদের নামাজ ছাড়া চলবে না। আমার যে নামাজের ইমামতি করবে এই মানুষটা যেন 40টা বছর তাকবীরে উলা ছুটে না যায়। আমি কুতুবউদ্দিন আমার যে ইমামতি করবে এশার ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কাদা, এই নামাজ যা 40 বছর কাজা নাই, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি আমার নামাজে জানাজার ইমাম হবেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বিদায় নিলেন। কোরআন মাজিদ আল্লাহ শুনিয়েছে, ওমা কানা লিনাফসিন আতামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জাল। আমার আল্লাহ জানিয়েছেন আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না। মরার জন্য একটা নির্ধারিত নির্দিষ্ট সময় রয়েছে। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আর আল্লাহ দেওয়া নির্দেশিত নির্দিষ্ট সময় ইন্তেকাল করলেন। তবে ইন্তেকাল করার আগে হুজুর কিছু ওসিয়ত করে গিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, মানুষেরা দলে দলে আর হাজির হয়ে গেল তানার নামাজে জানাজা আদায় করার জন্য। কারণ একজন মানুষের নামাজে জানাজা আদায় করলে আমার আল্লাহ পাক তানার নামায় আমালে 1 কিরাত সওয়াব দিয়ে দেন। আর সাহাবীরা বলেন, হুজুর 1 কিরাত পরিমাণ কতটা সওয়াব? আল্লাহর নবী বললেন 1 কিরাত পরিমাণ সওয়াব হলো উহুদ পাহাড় সমতুল্য। জোরে বলেন। উহুদ পাহাড় দেখেছেন আপনারা? কেউ দেখেন নাই? আমি দেখেছি, আল্লামায় দেখিয়েছেন। বিরাট লম্বা, 9 মাইল লম্বা, 3 মাইল চওড়া। উহুদ পাহাড় হলো জান্নাতি পাহাড়। কারণ নবীজি বলেছেন, উহুদকে আমি ভালোবাসি, উহুদ আমায় ভালোবাসে। উহুদের ময়দানে 625 খ্রিস্টাব্দে যখন যুদ্ধ হলো আর প্রথম দিকে সাহাবীরা জিতে গিয়েছিলেন, আর সাহাবীরা নবীজির দেওয়া পজিশন ছেড়ে দিয়ে গানিমাতের মাল যখন নিচ্ছিলেন, দুশমনেরা দ্বিতীয়বার অতর্কিত হামলা করলো। এই হামলায় আল্লাহর নবীর 70 জন জালিল কদর সাহাবে کرام গণেরা শহীদ হয়েছিলেন। ও আমার ভাইজানেরা, ওই 70 জন শহীদের লাশ মোবারক উহুদ ময়দানে দাফন দেওয়া রয়েছে। আমি নিজে গিয়ে জিয়ারত করে এসেছি। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ইবনে কামা নামক একজন দুষ্ট নালায়েক আল্লাহর নবীকে একা পেয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারকের দিকে একটা পাথর মারলো। এই পাথরটা হুজুরের ঠোঁট মোবারকে লেগে ঠোঁটটা কেটে গেল আর সামনের 2টি রুবাই দাঁত ভেঙে গেল। আল্লাহর নবীর উপরে তরবারির উল্টো পিঠ দিয়ে আঘাত করা হয়েছিল। যুদ্ধের অস্ত্রের উপরে, যুদ্ধের পোশাকের উপরে আল্লাহর নবী ব্যথিত হয়েছিলেন। নবীজি রক্তাক্ত হয়ে গিয়েছিলেন। এমন সময় আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা কে আছো, আমায় একটু উহুদ পাহাড়ের উপরে নিয়ে যাবে? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবীকে আমি পাহাড়ের উপরের দিকে নিয়ে গেলাম, কিন্তু বসার আত্মগোপন করার এমন কোন জায়গা নাই। আল্লাহর নবী উহুদ পাহাড়কে লক্ষ্য করে বললেন, এ উহুদ পাহাড়, আল্লাহর হুকুমে তুমি আলাদা হয়ে যাও, আমার জন্য একটুখানি জায়গা করে দাও। আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে ও আমার ভাইজানেরা, ওই জায়গাটা আজও রয়েছে। উহুদ পাহাড়টা 2 ভাগে কাঁপতে কাঁপতে বিভক্ত হয়ে গিয়ে আল্লাহর নবীর বসার একটা জায়গা করে দিয়েছিল। প্রিয় নবী আমার যে জায়গাতে বসেছিলেন ওই জায়গাতে আজও পাথরের ওপরটা লাল রঙের হয়ে আছে। ও আমার
ভাইজানেরা শুধু তাই নয়, আল্লাহ নবীর শরীর দিয়ে সুগন্ধি বার হতো। আমি নিজে গিয়ে দেখে এসেছি, মদিনার মসজিদ থেকে খানিকটা দূরে একটি ছোট্ট মসজিদ রয়েছে। আমার ভাইজানেরা, আল্লাহ নবী ওই মসজিদে নামাজ আদায় করে একটা পাহাড়ে একটা পাথরের গায়ে তিনি হেলান দিয়ে বসতেন। ও আমার ভাইজানেরা, নবীজির ছোঁয়া, নবীজির গায়ের হেলান দেওয়া পাথরটা লাগার কারণে এ পাথরটা আজও সুগন্ধিময় হয়ে রয়েছে। ওই পাথরটার কাছে আপনি যদি যান, আজও আল্লাহ নবীর চেহারা মোবারকের সুগন্ধি আপনার নাকে ধরা দেবে। চুরি হবে না? সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে জানাজা এটি পড়ার জন্য বলেছেন, এবং এটি গ্রামের 10 জন আদায় করলে আর বাদবাকির পক্ষ থেকে আদায় হয়ে যাবে। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার এই ওসিয়ত, হুজুর ইন্তেকাল করলেন, মানুষ তানার ইন্তেকালের খবর শুনে দলে দলে হাজির হয়ে গেল, কিন্তু ইমামতি করবে কে? একজন ঘোষণাকারী ঘোষক এসে ঘোষণা করে দিল, না না না, আল্লাহর ওলি কুতুবউদ্দিনের জানাজা যে কেউ ইচ্ছা করলে পড়তে পারবে না। যিনি ইমাম হবেন তানার ভিতরে 3টে গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ হলো জানা 40 বছর তাহাজ্জুদের নামাজ কাজা নাই। আর দ্বিতীয় গুণ হলো আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাতে গায়ের মুআক্কাদা 40 বছর যার কাজা নাই। 3 নম্বর গুণ হলো 40 বছর জানার তাকবীরে উলা ছেড়ে যায় না। এমন শর্ত যখন দিয়ে দিল, ও আমার ভাইজানেরা, সবাই নিজের আমালের দিকে তাকায়, নিজের চেহারার দিকে তাকায়, মনকে জিজ্ঞেস করে, না না না, 40 বছর ধরে আমি তো তাহাজ্জুদ পড়ি না, এমনিতে সময় পেলে আমার পড়া হয় না। না না না, তাকবীরে উলা আমার অনেক ছেড়ে গিয়েছে, আর আসরের সুন্নাত নামাজ আমার পড়া হয় নাই। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির লাশটা আর জানাজার ময়দানে এত আলেম, এত হাফেজ, এত মাওলানা, না না না, কেউ সামনে গিয়ে আসে না, কারণ কারোর ভিতরে এই সুন্দরতম যোগ্যতা নাই। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এমন করে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির লাশটা আর সামনে রয়েছে, কেউ এগিয়ে আসে না। একটা সময় অনেকে মনে মনে চিন্তা করলো, আল্লাহর ওলিকে কি বিনা জানাজায় দাফন করা হবে? না না না, বিনা জানাজায় তো দাফন করা হবে না। হঠাৎ সমস্ত নিস্তব্ধতা ভেঙে দিয়ে আর ভিড়ের ভিতর থেকে একজন গুটি গুটি পায়ে এগিয়ে আসে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, গুটি গুটি পায়ে যখন এগিয়ে আসলো, আর এ সময় সবাই তানাকে দেখছে যে মানুষটাকে এত বড় আমাল জানার ভিতরে তিনি কি, কিন্তু না না না, তানার মুখখানা দেখা যায় না, মুখটা ঘোমটা দিয়া রয়েছে, বাইরে তেমন বার হন না। ও আমার ভাইজানেরা, এ সময় তিনি আস্তে আস্তে ওই জানাজার ময়দানে খাটিয়ার কাছে চলে গেলেন। জানাজা নামাজের ইমামতি করার জন্য দোয়া বলে দিলেন, নিয়াতখানা বলে দিলেন, নাওয়াইতু আন ওয়াদিয়া আরবাআ তাকবীরাতিস সালাতিল জানাজাতি ফরজুল কিফায়া আসসানাউ লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নবী আদ-দুআউ লিহাযাল মাইয়িত ইক্তাদাইতু বিহাযাল ইমাম। ও আমার ভাইজানেরা, এভাবে নিয়াত বলে দিয়ে 4 তাকবীরের সঙ্গে নামাজে জানাজা আদায় হয়ে গেল। সালাম ফেরানো, মানুষের ভিতরে কৌতূহল, এত বিরাট আমাল এনার মধ্যে রয়েছে, মানুষটাকে একবার দেখব, না দেখে আমরা কোনো মতে যাব না। ও আমার ভাইয়ানেরা, ওই মানুষটা ওড়না মুড়ি দিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মাথার দিকে
বাঁধনটা খুলে দিয়ে কাফনের ভিতর থেকে মুখটা আলগা করে বললেন, এ বাবা কুতুবউদ্দিন, ও বাবা কুতুবউদ্দিন, তুমি চলে গেলে দুনিয়া থেকে আর আল্লাহকে রাজি করিয়ে আর জানাজা নামাজের ময়দানে জানাজার ব্যাপারে এমন শর্ত দিলে আর আমার জীবনের আমালের কথা তুমি স্মরণ করে দিলে। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, মানুষকে জানিয়ে দিলে আমার আমালের কথা। এই কথা বলে মানুষটা কাঁদতেছেন। এই মানুষটা যখন উঠে দাঁড়িয়েছে, এ সময় দেখতে পেয়ে গেল যিনি আর নামাজে জানাজা আদায় করলেন উনি আর অন্য কেউ নয়, ও জামানার দিল্লি সালতানাতের বাদশাহ, যার নাম হলো শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। দিল্লির সালতানাতের বাদশাহ রাজত্ব চালানোর পরেও 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাকবীর উলা ছাড়েনি। এশার আমার ভাইজানেরা, আসরের নামাজের আগে তাকবীর উলা তিনি যেমন ছাড়েননি, সুন্নাতে গায়ের মুআক্কাদা পড়েছেন। 40টা বছর তানার নামাজ কাজা হয়নি। তাহাজ্জুদের নামাজ, যাতাই নামাজ নয়, তাহাজ্জুদের নামাজ। মক্কা মদিনা শরীফে আজান হয় টোটাল 6 বার। কবার? 6 বার। আমাদের এখানে 5 বার, আর ওখানে আজান হয় 6 বার। একটি হলো তাহাজ্জুদের আজান, আর বাদ বাকি 5টা আজান। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তো তিনি রাজত্ব বাদশাহী চালাতে চালাতেও এত ইবাদত করেছিলেন। তাই যদি মনে করি যে নামাজ আমি পড়বো, যে কোনো প্রকারে আপনার সুযোগ হবে কি হবে না? হয়ে যাবে। এই জন্য নামাজ পড়তে হবে আল্লাহর জন্য। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, ও নবী আপনি বলুন, নিশ্চয় নামাজ, নিশ্চয় কুরবানি, নিশ্চয় জীবন এবং মরণ। আর নবী আপনি বলুন, নিশ্চিত রূপে নামাজ, কুরবানি, জীবন, মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। অনেকে আছে নামাজ পড়ে, তবে বাড়িতে পড়ে না, কুটুম বাড়ি গেলে ছাড়ে না।